একটা কথা বলবো, মেয়ে হয়ে জন্ম নিলে এই রকম বাবার রাজকন্যা হয়ে জন্ম নেয় বলো। তাই সব মেয়েরাই তো এরকম বাবার রাজকন্যা হয়ে জন্ম নেওয়ার ক্ষমতা করে না, কারণ সব মেয়ের কর্ম তো এরকম সমান হয় না। তাই বলবো পিউ, সত্যি তুই বাবার রাজকন্যা, তোর বাবা রাজা আর রাজকন্যা। সত্যি এরকম বিয়েবাড়ি আমি জীবনে কখনো দেখিনি, আর এত সুন্দর আয়োজন কখনোই কোথাও দেখিনি, ভিডিওতেও দেখিনি। আজকে চোখের সামনে এই যে মুহূর্তগুলো মানে দেখলাম, মনটা ছুঁয়ে গেল, মন ভরে গেল। আর কিভাবে যে আমি বর্ণনা করব সেই ভাষা আমার মধ্যে নেই, তবু আমি মুগ্ধ। এরকম বাবা পাওয়া ভাগ্যের বিষয়। সত্যি খুব লাকি তুই। অনেক ভালো লাগলো এই বিয়েবাড়ি অনুষ্ঠান পেজেন্ট থেকে। এত সুন্দর আয়োজন, এত সুন্দর পরিপাটি, সব কিছু মেনটেন্স, কি এক কথায় এত সুন্দর। আমি এত সুন্দর ছাড়া আর কিছু বলেই বর্ণনা করতে, সুন্দর থেকে সুন্দরতর যাকে বলে। খুব লাকি, এরকম বাবাকে সারা জীবন ভালো রাখবি। যাই হোক, ভিডিওটা যদি কখনো তুই দেখে থাকিস তাই তোর উদ্দেশ্যে বলা। তাই এই ভিডিওটা আমি ফেসবুকে আমার স্মৃতি হিসাবে থাকবে, কারণ আমি পরেও দেখতে পারবো। কারণ আমি এই ভাড়া বাড়িতে যখন আমি থাকবো না, তখন এই ভিডিওটা আমি তখন দেখতে পারবো। সত্যি মন ছুঁয়ে গেল। এরকম মনে হয় আশা করি কোথাও কোনোদিন মনে হয় আর এই এরকম বিয়েবাড়িতে আমি যেতে পারবো না, কারণ মনে হয় জীবনে এটাই প্রথম, এটাই শেষ এরকম বিয়েবাড়ি, তাই না? এত বড়লোক মানুষের সাথে আলাপ হবে, কিন্তু কোনো বড়লোক মানুষ এরকম বিয়েবাড়ি মনে হয় করবে না তার মেয়ের বিয়েতে। যাই হোক, লাখে কিংবা হাজারে একটাই হয়। তাই এই ভাড়া বাড়ির মালিক সত্যি খুব বড় মনের মানুষ। একে তো খুব খুব ভালো লাগলো। একদম কি বলবো, রাজার মতো মন। আর খুব ভালো লাগলো সত্যি। আর কি বলবো, এত সুন্দর এরকম বিয়েবাড়িতে মজা করেছি আমি, ভাবা যায় না। নিজের বিয়েবাড়ির মতো, নিজেদের বিয়েবাড়ি তো এরকম জীবনে হতো না। যাদের হয়ে যাচ্ছে নতুন করে সুযোগ দিন। আর একটা কথাই বলবো, আমাদের মতো গরিব মানুষকে এত বড়লোকরা কখনো কোনো দিন নিমন্ত্রণ করেনি। ভাগ্যিস ভাড়া বাড়িতে ছিলাম, সেই জন্য ভাড়া মালিকের মেয়ের বিয়েতে এত বড়লোক বিয়েবাড়ি মানে কাছে থেকে দেখলাম এবং সব কিছু ছুঁয়ে দেখতে পেলাম। আর এখন জামাই আসছে, আর জামাইয়ের যে এন্ট্রিটা, সেটা যে এত সুন্দর হবে সেটা আমি কখনোই ভাবিনি। তাই এত সুন্দর এন্ট্রি মুহূর্তটা অসাধারণ যাকে বলে। দেখুন, জামাই আসছে, তার আগে এই মানে এত সুন্দর এন্ট্রি মুহূর্ত। খুব ভালো লেগেছে এরকম বিয়েবাড়ি। মনে হয় যেন আর জীবনে যে দুটো হবে, কারণ আমরা অতি সাধারণ, খুবই নিম্ন মানুষ, কারণ আমাদেরকে অত বড়লোকরা নিমন্ত্রণ কখনো করেন না। যাই হোক, সেটা বাদ দিন। এই বিয়েবাড়ি প্রচণ্ড ভালো লেগেছে, প্রচণ্ড আনন্দ। আর স্টলে এত রকমের খাবার ছিল, খেয়ে পেট ভরে গেছে। আর আজকে আর একটা বিয়েবাড়িও ছিল, সেখানেও আমরা গিফট দিয়ে এসেছি। আর কারণ সেখানে কিছু খাইনি, কারণ সেখানে কিছু খেলে এখানে আর এসে খেতে পারতাম না। স্টলে এত কিছু খাবার ছিল, সব রকম ট্রাই করেছি, তারপরে মেন কোর্সে গিয়ে আর খেতে পারিনি। ভিডিওটা দেখতে থাকুন, ভালো থাকবে, ভালো লাগবে আপনাদের। আর এই ভিডিওটা আমার স্মৃতি হিসাবে থেকে যাবে, কিন্তু এত সুন্দর করে কখনো আমি সাজিয়ে এই প্রথমবার
পার্লার দিয়ে এত সুন্দর করে সেজেছি। আমার কাছে সাজাটা ভালোই লেগেছে, মুখে ময়দাটা অনেকটা বেশি হয়ে গেছে। আর দেখুন হাতগুলো আমার অরিজিনাল গায়ের কালার আর মুখের কালারটা ময়দা মাখা, বোঝাই যাচ্ছে। চলে এসেছি আমরা খাওয়ার প্যান্ডেলে। খাওয়ার প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে, রাজাদের আমলে যেমন প্যান্ডেল হয় না। আর খাওয়ার চেয়ার টেবিলগুলো ছিল গোল গোল, মানে টেবিলটা গোল টাইপের, পার্কের মতো সুন্দর। আর এত মেনু, এত আয়োজন, মানে খেতেই পারিনি। যাই হোক, মেনুগুলো তো দেখতে হবে এবং সেই জন্যই এসে খেতে বসলাম। আর দিয়েছিল অনেক কিছুই নিইনি, মোটামুটি কিছু ট্রাই করেছি। আর মাটন বিরিয়ানিটা খেয়েছি, তারপরে চিকেন চাপ ছিল, অনেক কিছুই ছিল। পড়ে গেল দেখুন একটা কি নান, মনে হয় বাটার নান। আর প্যান্ডেলটা দেখুন অসাধারণ। যাই হোক, এখন আমরা খেয়ে নিই। দেখুন খাচ্ছি। আর আমাকে সেজে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর প্যান্ডেলে এই দেখুন খাবারগুলো দিয়ে দিয়েছে, খাবারগুলো কিন্তু অসাধারণ হয়েছে। এখন দেখে লোভনীয়, খেতে ইচ্ছা করছে এখন, কিন্তু এখন আর কোথায় পাবো। প্রথমবার বিয়েবাড়িতে বিরিয়ানি, মাটন বিরিয়ানি, তাও আবার চিকেন বিরিয়ানিও খাইনি, মাটন বিরিয়ানি। খুবই ভালো লেগেছে, খুবই মজা করেছি। তা আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন। আর আপনারা আমার মতো এরকম বিয়েবাড়ি কারা কারা দেখেছেন? আমি তো এই প্রথমবার এরকম বিয়েবাড়ি। এবং একজন বলেছে আপনার জীবনে প্রথমবার বিয়েবাড়ি গেছেন আপনি। হ্যাঁ সেটাই। আর চাটনিটা হয়েছিল অসাধারণ। তারপরে পড়ে গেল একটা রসগোল্লাটা রস টিপে খাচ্ছি, কারণ ভেতরে আর যাচ্ছে না। এত পকোড়া খেয়েছি, মানে চিংড়ি মাছের পকোড়া খেয়েছি অনেক। তারপরে একটা ক্ষীর। এই যে সব জিনিসগুলো এখন পেলে একদম একটা পড়ে থাকবে না, সবটাই একদম সাটিয়ে খেয়ে নেব। তারপরে দিয়েছে একটা কি বাটিতে, হাত ধুয়ে নিলাম। তারপরে শেষের মুহূর্তটা দেখুন, এই পর্যন্ত বিয়েটা দেখেছি, আর বিয়ে দেখতে পারিনি। প্রচণ্ড ঠান্ডা ছিল আর করছিল, বিয়ে ঘুমিয়ে গেছিলাম। राम राम जय सीता राम, राम राम जय राजा राम, राम राम जय सीता राम, राम राम जय